আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি কেমন অবস্থা? আছেন? এই তো আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। স্যার আজকে খুবই বেসিক কিছু প্রশ্ন নিয়ে আপনার কাছে হাজির হয়েছি। হ্যাঁ, শিওর। মানে যেগুলা হচ্ছে যে এই পর্যন্ত আমাদের মনে আসলে ঘুরপাক খেতেই থাকে আমরা যখন ইংলিশটা শিখতে চাই। তো মূলত স্যার আমি আজকে কথা বলতে চাচ্ছি স্পোকেনটা নিয়ে। হ্যাঁ, স্পোকেন ইংলিশ নিয়ে। হ্যাঁ, স্পোকেন ইংলিশ কি নিয়ে। সমস্যা বল? স্যার সমস্যা হচ্ছে যে মানে আমরা যখন শুরু করতে যাই তখন আমাদের মানে মনে কিছু প্রশ্ন জাগে স্যার। কিরকম? প্রশ্নটা এরকম যে স্যার আ আমি কথা বলতে পারি না, আমার শাইনেস কাজ করে। হ্যাঁ। শাইনেস কাজ করে। সাইনাস কাজ করে। আমি যখন কথা বলতে যাই আটকে যাই। তো এই প্রবলেম থেকে আমি কিভাবে বের হব? আমি কারো মানে কথা যখন বলতে চাই এটা ঠিক হচ্ছে কিনা এটাও আমি বুঝি না। এইটা ঠিক না। সারাক্ষণ বলছেন যে লোকে কি বলবে? হ্যাঁ, লোকে কি বলবে স্যার? এইটা তাই না? এটা একটা প্রবলেম না? জি স্যার। আচ্ছা, আচ্ছা। আর কোনো প্রবলেম? হ্যাঁ, মানে এটাই। আচ্ছা, এটা নিয়ে ওকে। একটা কথা বলি আগে। ঠিক আছে? যে লোকে কি বলবে? প্রথম কথা লোকে কি বলবে সেটা যদি মানে লোকে কি ভাববে সেটা যদি তুমি ভাবো তাহলে লোকে কি ভাববে? বুঝিনি আচ্ছা। আমার কথা? আচ্ছা, প্রথম কথা হলো তোমার এই যে মানে কনফিডেন্ট না তুমি, তোমার কনফিডেন্স নাই। কেন নাই? তার তিনটা কারণ আছে। কয়টা কারণ? ৩ টা কারণ স্যার। এক নাম্বার কারণ হলো তুমি কি বলবা, ইভেন ইফ ইট ইজ বাংলা, তুমি কি বলবা তুমি হয়তো ওইটাই জানো না। ঠিক আছে, ধরো তোমাকে বলা হলো স্টেম সেল নিয়ে বলতে, স্টেম সেল নিয়ে তো আমি বলতেই পারি না। তোমাকে জিজ্ঞেস করা হলো গত 10 বছরে তোমাদের এলাকায় বাড়ি ঘরের কোনো চেঞ্জ এসেছে? আমি তো জানিই না, আমি তো ভাবিই নাই। এটা হলো একটা নাম্বার ওয়ান প্রবলেম। নাম্বার টু প্রবলেম যেটা, ঠিক আছে, নাম্বার টু যেটা আমি করি যে কারণ এটা হলো তুমি কয়বার বলছো ইংলিশে, কতক্ষণ কথা বলা প্র্যাকটিস করছো আসলে। তুমি না যে চিন্তা করো একটা ছোট বাচ্চা, 2 বছরের বাচ্চা হাঁটতে গেলে এরকম পড়ে যায় না? হুম। কেন? তুমি পড়ো। না আমি এখন তুমি শিখে গেছি। 20 বছর ধরে হাঁটতেছো, আর ও কয়দিন ধরে হাঁটতেছে? 2 মাস হয়েছে হাঁটা শিখছে, বা 1 বছর হলে হাঁটা শিখছে, তো পড়ে যাবেই। তুমি কেন আটকে যাচ্ছ? যে পরিমাণ কথা তোমার বলা দরকার ফ্লুয়েন্সি আসার জন্য সেই পরিমাণ তুমি বলো নাই। এখানে জাদুর কিছু না। তিনটা জিনিস বলছি না, একটা হলো নলেজ, তুমি জানো না কি। 2 নাম্বারটা বললাম স্কিলস, তোমার চর্চাটা নেই। 3 নাম্বারটা হলো অ্যাটিটিউড, আমি কি পারবো, আমার দ্বারা কি হবে। ক্লিয়ার? জি ঠিক স্যার। আছে, আমাদের এই জায়গাটা হলো মেইন প্রবলেম। লোকে কি বলবে, লোকে কিছুই বলে না, কারণ লোকে নিজেই পারে না ইংলিশ। জি বিলিভ স্যার। মি, তুমি একটা মানুষের সামনে মানে তোমার একটা ঘটনা বলে, একবার একটা হোটেলে গেছি একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে। রুফটপে প্রোগ্রাম হচ্ছে, একজন দেখি খুব স্মার্ট ছেলে মেয়েরা দাঁড়ায় থাকে না হোটেলের ইসে মানে ফ্রন্ট ডেস্কে। তো আমার নিজেরই কেমন জানি লাগতেছিল, ভয় লাগতেছিল ওদের সাথে কথা বলবো। তখন মাথায় আসলো আর যাই হোক বাংলাদেশিরাই ইংরেজিতে দুর্বল। আমার নার্ভাসনেস কাটানোর জন্য এত বড় লোকের জায়গায় গেছি আমি, আচ্ছা, আচ্ছা। একটা 5 স্টার হোটেলে। তো কাটানোর জন্য আমি যা বলছি, এক্সকিউজ মি, could you please tell me where is the location of the party? ওকে। ইন্টারেস্টিং। মানে সাথে সাথে বলটা আমার করে চলে আসছে। ও শিওর স্যার, আপনি কি প্রোগ্রামটার জন্য এসেছেন? ইয়েস, আই এম হিয়ার ফর দ্যাট প্রোগ্রাম, সো could you please tell me or can you show me the location? আমি খুব সুন্দর করে বলতেছি, কেন আমার নার্ভাসনেসটা কাটানোর জন্য। এত বড় লোকের জায়গায় গেলে একটা ভয় লাগে না, হয় না এরকম? সো দেখলাম যে মানে উল্টা আমি ওখানে আসলে ফ্লোরটা পেয়ে গেলাম। সো এইটা একটা হয়। সো তোমার কথা হলো অন্যেরা কি চিন্তা করলে এটা কি তোমার পেটে ভাত হবে? জি না স্যার। স্পোকেন ইংলিশটা কেন শেখা দরকার? এটা কি সুখে শিখি আমরা, আমরা কি শখে শিখি, নাকি এটা আমরা প্রয়োজনে শিখি? প্রয়োজনে শিখি মূলত। প্রয়োজনটা তো অন্য একজন মিটাইতে আসতেছে না। জি না স্যার। আমাদের এখানে তুমি চিন্তা করো বেস ক্যাম্পে যারা ইংরেজি শিখতে আসে তাদের সবারই কোনো পার্থিব প্রয়োজনে ইংরেজি শিখতে আসে, মানে তার টাকা উপার্জনের সাথে সরাসরি ইংরেজি শেখাটা সম্পৃক্ত। আমি যে কথাটা সবসময় বলি যে বাংলাদেশে যে ইংরেজিতে কথা বলতে পারে সে কখনো বেকার থাকে না। যদি ঠেকতে বা ঠকতে না চান, ইংরেজি বলা শিখুন। ঠিক আছে? আর ইংরেজি বলা শেখার জন্য আপনাদের দরকার তিনটা জিনিস। একটা হলো নলেজ, ঠিক আছে, অবশ্যই গ্রামার দরকার, গ্রামার ছাড়া হবে না। এইটা যে যাই বলুক,
কিন্তু গ্রামার শেখা যায় কি করে? গ্রামার আপনি ইমপ্লিসিট ভাবে শিখতে পারেন, আপনি লার্নিং করতে পারেন, এক্সপ্লিসিট ভাবে শিখতে পারেন। স্পোকেনে এবং লিসনিং এ আমরা ইমপ্লিসিট ভাবে গ্রামার শিখি, এটা গ্রামার ছাড়া না, কিন্তু গ্রামার শিখে না, লার্ন করে না, ইমপ্লিসিট ভাবে। সো স্পোকেন ইংলিশে আপনার প্রচুর প্র্যাকটিসটা দরকার, মাতৃভাষা শিখতে প্রচুর প্র্যাকটিস করতে হয়েছে না, সো প্রচুর প্র্যাকটিসটা দরকার। এক, 2 নম্বর একটা এনভায়রনমেন্ট দরকার, যে এনভায়রনমেন্টে আপনি আসলে রোল প্লের মাধ্যমে আপনি একটা, ধরেন আপনি মেট্রো রেলে গিয়ে ইংলিশে কথা বলবেন, অথবা ব্যাংকে গিয়ে ইংলিশে কথা বলবেন, ফ্লাইটে গিয়ে আপনি ইংলিশে কথা বলবেন, এয়ারপোর্টে গিয়ে। সো এইসব সিচুয়েশন ক্রিয়েট করে আমরা অভিনয়ের মাধ্যমে শেখা প্রয়োজন বোঝার চেষ্টা করি, যেখানে আসলে কোন ল্যাঙ্গুয়েজগুলো আমার আসে। এইভাবে যদি আপনি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করেন, আপনি আপনার কনটেক্সটের সাথে মিলায় ইংলিশ শিখেন, শুধু শুধু কিছু লাইন মুখস্থ না করে ট্রান্সলেশন করে আসবে না। তোমার যদি উদ্দেশ্য না থাকে, কমিউনিকেশনের পারপাস না থাকে, তাহলে কখনোই তোমার ভিতর থেকে শব্দ আসবে না। তোমার উদ্দেশ্য থাকতে হবে কমিউনিকেট করার, যে আমার এটা বলতে চাই। সো এই যে ডিবেট করা, প্রেজেন্টেশন দেয়া, তারপরে এই যে রোল প্লে করা, পেয়ার প্র্যাকটিস করা একজন আর একজনের সাথে, এই কাজগুলো করলে তোমার ইংরেজি শেখা সম্ভব। আর এই জন্য 2 মাসের একটা কোর্স না করে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ ক্লাবের সাথে সংযুক্ত থাকা, প্লিজ 6 মাস, 6 মাস যদি ডেডিকেটেড কেউ টাইম দেয়, বাংলাদেশে ইংরেজি শেখা মানে এমন কঠিন কোনো কাজ না। ইংরেজি খুব সহজ একটা ভাষা, সবাই ইংরেজি শিখতে পারবে, জাস্ট সিস্টেমেটিকলি আগাইতে হবে। ঠিক আছে, জি বুঝতে পেরেছি আশা করি উত্তরটা পেয়েছো। জি জি স্যার, থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ।